শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন একটুখানি তেল ফেল মেখে নিয়েছি, রান্নাবান্না ডান, বনসে খেতে অফিসে চলে গেছে। আর তেলটা মেখে নিয়েছি মাথার মধ্যে, আর এমনি কোনো তেল মাখিনি। দেখো, কালো জিরা আর মেথি ফুটিয়ে যেটুকু তেল মাখবে মাথায় ফুটিয়ে মাখবে। এখন প্রচণ্ড বর্ষাকালে সবার চুল উঠছে, তো এতে চুল ওঠা বন্ধ হবে। এই সাইডগুলো অনেকের না দেখবে চুল উঠে যায়, ফাঁকা হয়ে যায় এই সাইডগুলো। তো এই জায়গাগুলোতে এই তেলটা মাখলে কিন্তু ইনস্ট্যান্ট চুল হয়। খুব উপকারী একটা তেল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এটা মেখে নিয়েছি, আর যেহেতু ডিপ ক্লিনিং করবো ঘরবাড়ি, তো এটা মেখে নিলাম। একবারে ঘরবাড়ি পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণে মাথায় এটা লাগানো থাকবে। আর তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নেবো। এই হচ্ছে গল্প। বরমশাই বেরিয়ে গেছে, চলো আগে সবার আগে কেচে নিই। প্রচুর কাঁচা আছে, কেচে মেলে নিই। জামা কাপড়টা শুকাতেও থাকবে, ততক্ষণে আমি ডিপ ক্লিনিং করে নেবো। প্রচুর কাজ আছে, ঠাকুরের জামা কাপড় কাচা আছে, ঠাকুরের বাসন মাজা আছে, আমাদের ঘর কিন্তু ডিপ ক্লিনিং আছে, কাচা আছে, মাজা আছে, ঘর বাড়ি পোছা আছে। এই সমস্ত কাজ আজকে কমপ্লিট করব, ঠিক আছে? যে বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করব, এই সমস্ত কাজগুলো করব। আচ্ছা, মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে কাজগুলো করি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ, তাহলে হয়ে যাবে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর অবশ্যই তেলটা ট্রাই করে, যে কোনো নারকেল তেলের মধ্যে এটা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে গ্যাসের মধ্যে দিয়ে এটা একটু ফুটিয়ে, মানে বাটিটা তুলে তুলে সারাশি দিয়ে ফোটাবে, একদম ডিরেক্ট বসাবে না, যাতে পুড়ে না যায়। তেলটা পুড়ে গেলে কোনো কাজ হবে না। তো এইভাবে করে তারপর লাগিয়ে দেখবে, অনেক উপকার হবে। চুল ওঠা বন্ধ হবে, চুল হবে। চলো, কাঁচা হয়ে গেছে দেখো, চলো মেলে দিই। বাইরে রোদ্দুর উঠছে আর পড়ছে, এই হচ্ছে। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 12টা 10, মানে ওই 11:30 বাজে। এত তাড়াহুড়া করছি, তোমাদের 11:45টাকে বলে ফেললাম 12টা 10। তো যাই হোক, ঘড়ির কাঁটা এখন 11:45টার ঘরে, মানে 11:30 বাজে। চলো, কাঁচা হয়ে গেছে। কাঁচাটা সব থেকে বড় কাজ। এই যে কেচে দিতে পারলাম সবার আগে, এবার কি হবে, আজকেই শুকিয়ে যাবে সমস্ত কিছু। আর মানে কালকে আবার কাচতে পারবো। এখন প্রচুর কাচার বেরিয়েছে, প্রচুর কাঁচা, রোজই কাচতে হবে। আর একসঙ্গে সব কাচলে হবে না, কারণ বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো, ঘরে মেলার খুব যে জায়গা সেটা তো না। ওই দড়ি ফড়ি তো আর টানাইনি, ওই জানালার রডে যেটুকু মেলা যায়, তাই একসঙ্গে বেশি কাচলে হবে না, যাতে শুকিয়ে যায় প্রত্যেক দিন, তাহলে এরকম 2-3 দিন কাচলে কাঁচা হয়ে যাবে। তো দেখো, যা যা ঝুল আছে দেয়াল ঠিয়ালগুলো, সেগুলো সমস্ত কিছু আগে ঝেড়ে নিচ্ছি। সিলিংটাও ঝেড়ে নিয়েছি, কিন্তু এত কিছু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। আর সামনেই তো জন্মাষ্টমী, আমার গোপাল সোনার জন্মদিন। প্রত্যেক বছর জন্মাষ্টমী করি, সমস্ত কিছু কিনে এনে তারপর গোপাল সোনাকে দিই। কিন্তু এই বছর যেহেতু গোপাল সোনা একটু জায়গা করে দিয়েছে আমাদের, তাই গোপাল সোনাকে তো নিজে হাতে করে একটু খাওয়াতেই হবে কিছু। তো সেই জন্য জন্মাষ্টমীর আগে সমস্ত কিছু ঘরের আনাচে কানাচে একদম পরিষ্কার করে নিলাম। ঘরবাড়ি শুধু করলে হয় না, ঘরবাড়ি করলে সেটাকে মেনটেন করাটা খুব দরকার। আর মেনটেন না করলেই না ঘরবাড়ির মানে সৌন্দর্য একদম নষ্ট হয়ে যায়। আর কি বলো তো, দেয়ালে হালকা রং করেছি যেহেতু, বেশ মানে সপ্তাহে একদিন করে অন্তত যদি এই পুরো দেয়ালটা, মানে ঘর মোছার মতো পুরো দেয়াল একদম যদি না পরিষ্কার করি, তাহলে কিন্তু বেশ বোঝা যায় যে ধুলোর একটা আলতো আস্তরণ পড়েছে। মানে প্রত্যেকটা আসবাবপত্র যেমন প্রত্যেক দিন মুছতে হয়, দেয়াল তো আর প্রত্যেক দিন মোছা সম্ভব না। সপ্তাহে একদিন করে এই ঝাড়নটা খুবই ভালো। এই ঝাড়নটা দিয়ে মুছে নিলে, শুকনো ঝাড়ন দিয়ে মুছে নিলে একদম ঘর মোছার মতো পরিষ্কার হয়ে যায়। কারণ ওই আলতো ধুলোটা দেখবে প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু বেশ পড়ছে। আমি যে এই যে নতুন সিংহাসনটা কিনেছি, এই সিংহাসনটা তো সাদা, এটার ওপরও কিন্তু বেশ, ওই যে শুক্রবার করে যখন সমস্ত কিছু নামিয়ে ঝাড়পোছ করি ঠাকুরের, তখন কিন্তু একদম পুরো বাইরে ঠাইরে সব মুছে নিই, বেশ ধুলোর একটা আস্তরণ পড়েই। মানে বাইরে থেকে পাখাটা তো বন্ধ হচ্ছে না, মুনমুনির জন্য পাখা 1 সেকেন্ড আমাদের বন্ধ থাকে না। তো এই পাখা যেহেতু চলছে, বাইরের ধুলো বালি ময়লা এগুলো তো টানছে, এগুলো মানে প্রত্যেকটা জিনিসের ওপর আর কি ধুলোর একটা আস্তরণ পড়েই যাচ্ছে। আর দেয়ালগুলো যেহেতু ওই যে বললাম হালকা কালার করেছি, দেয়ালেও বেশ একটা আস্তরণ ধুলোর পড়ে। আসবাবপত্রগুলো তো প্রত্যেক দিন একবার করে একটু হালকা হাতে মুছে নিই,
কিন্তু দেয়াল তো আর প্রত্যেক দিন মোছা সম্ভব না। দেয়ালগুলো এই সপ্তাহে একদিন করে মুছে জানালা ঠানালা একদম পরিষ্কার করি। জানালা ঠানালাও কিন্তু আজকে সমস্ত কিছু মুছে নেব। এই যে দেখো আয়নার সামনে এই সাজার টিনিসগুলো থাকে, এগুলোকে নামিয়ে ভালো করে একদম মুছে নামাচ্ছি। নামিয়ে একবারে এই জায়গাটা মুছে আয়নাটা কলিন দিয়ে পরিষ্কার করে এগুলো সপ্তাহে একদিন করে করি। আর এমনি আয়নাটা তো আলতো হাতে মুছেই নিই। আগের দিনের ভিডিওতে প্রত্যেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকের জন্য রইল অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, আমার ওয়াইফাইটা খারাপ হয়ে গেছিলো। তো সরিতা রেস্টুরেন্ট অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই অনেক খোঁজ নিয়েছো আমার, কিন্তু আমি কি বলো তো একদম মানে খারাপ হয়ে গেছিলো দেখে আমি অন হয়ে যে দেখবো কিছু সেটাই দেখতে পাইনি। তো ওই জন্য হয়তো রিপ্লাইগুলো সময় মতো দিতেও পারিনি। রাগ করো না দিদিভাই, আমি ভালো আছি, সুস্থ আছি। ওই ওয়াইফাইটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না আর কি। আর আরও অনেক দিদিভাই আমার খোঁজ খবর নিয়েছো। তার মধ্যে রুবিস কুকিয়ারি 2 আইডি থেকে দিদিভাই বলেছে অনেক দিন তোমার ভিডিও দেখতে পাই না, ওয়াইফাইটা খারাপ হয়ে গেছিলো দেখেই হয়তো ভিডিও দিতে পারোনি। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে কমেন্ট করো তোমরা, এভাবে ভালোবাসা দিয়ে আমার সাথে আছো আর এত খোঁজ খবর নাও, এত ভালোবাসা দিচ্ছ আমাকে, তার জন্য সত্যিই অসংখ্য ধন্যবাদ। একজন সত্যিকারের প্রকৃত বন্ধু পাওয়াটাও কিন্তু অনেকটাই ভাগ্যের কথা, তাই না বলো? আমরা এত ব্যস্ত হয়ে গেছি আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকে এত পরিমাণে ব্যস্ত। এখন সত্যি কথা বলতে কেউ কারুর খোঁজ নেওয়ার মতো সত্যিই সময় হয় না। তারও মাঝখানে, প্রত্যেকের ব্যস্ততার মাঝখানে যে আমার খোঁজ খবর তোমরা নাও, তার জন্য সত্যি আমি কৃতার্থ। অনেক ধন্যবাদ। মানে অনেক ভাগ্য করলে এরকম দিদিভাই, এরকম বন্ধু, এরকম মানে যাদের চোখে দেখিনি কিন্তু এত ভালোবাসো তোমরা আমাকে, এরকম ভালোবাসার লোক পাওয়া যায়, তাই না বলো? সত্যি অনেক পুণ্য করলে এরকম বন্ধু, এরকম ভালোবাসার লোক পাওয়া যায়। ইউটিউব থেকে আর কিছু পাই না পাই, এই সম্পর্কগুলো আমার কাছে সত্যি অমূল্য রতন হয়ে থাকবে। যেগুলো হয়তো রক্তের সম্পর্ক না, যাদের হয়তো কোনো দিন চোখে দেখিনি, কিন্তু এই সম্পর্কগুলো রক্তের সম্পর্কের থেকেও অনেক ওপরে আমার কাছে। তো তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সরিতা রেস্টুরেন্ট অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই, রুবিস কুকারি আইডি থেকে দিদিভাই, তোমরা দুজনেই এত ভালো। আমার যে মনের কোন জায়গায় তোমাদের বসিয়েছি সে হয়তো যদি দেখাতে পারতাম তাহলে হয়তো দেখাতে পারতাম যে আমার মনের কোন জায়গায় তোমরা রয়েছো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো এবার হচ্ছে যা ঝাড়া হয়ে গেছে, এবার জানালাগুলো বেশ মুছে নিচ্ছি ভালো করে। আর এই জানালার এই মানে যে খাপগুলো, যত তুমি আর কি জিনিস করবে মডার্ন টাইপের, তত তাড়াতাড়ি নোংরা হয় জানো তো। এইবার হচ্ছে গিয়ে এই খাপের ভেতরে সব নোংরা জমে, সেগুলো ওই সপ্তাহে একদিন করে মুছে পরিষ্কার করি। একটু খাটনি করতে হয়, জিনিস করতে গেলে একটু খাটনি করতে হবে। আর যতদিন পারবো করবো, তারপরের খবর জানি না কিন্তু যতদিন পারবো চেষ্টা চালিয়ে যাব। আর যারা পরিষ্কার থাকতে ভালোবাসে তারা দেখবে শরীর যতই ভালো থাক খারাপ থাক, পরিষ্কার তারা করবেই। তার মধ্যে আমি একজন। সত্যি কথা, মানে একবেলা না খেলে অসুবিধা নেই, কিন্তু কোনো জিনিস নোংরা পড়ে থাকলে না আমার কেমন একটা অস্বস্তি কাজ করে শরীরে। ওই জন্য পরিষ্কার থাকাটা আমার নেশা। আর পরিষ্কার থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। তো ওই জন্য চেষ্টা করি সবসময় পরিষ্কার থাকার। তো দেখো ভালো করে বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে পরিষ্কার করে এবার দেখো ধোয়া কাচা একটা চাদর পেতে নিয়েছি। আর ধোয়া কাচা চাদর পাতলেই ঘরের লুকটা যেরকমই হোক, ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। তো চলো এখন বাথরুমটা পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে রেডি হয়ে আসছি। এখন যাচ্ছি হসপিটালে মাকে দেখতে। মেয়ের পরীক্ষার আগে ভেবেছিলাম একটু যাবো, তারপর তো আর পরীক্ষার জন্য যাওয়া হয়নি। তো এখন ওই জন্য পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটু যাচ্ছি মাকে দেখতে। আর আমার না এখন কি ঘুম পাচ্ছে, এখন ভর দুপুর তো আসলে
3:45 বাজে এখন। 3টের সময় বেরাবো, 4টের সময় দিয়ে দেখা করতে দেয়, 4টে দিয়ে 5টা 1 ঘন্টা। ওই জন্য 4টের মধ্যে 1 ঘন্টা লাগে এখান থেকে যেতে হসপিটাল, আমাদের বাড়ির সামনে আর কি, বাপের বাড়ির সামনে। তো ওইখানে যাবো এখন হসপিটালে। আর কি ঘুম পাচ্ছে, দুপুরবেলা স্নান ধান করে উঠে এই পুজো টুজো দিলাম তো, আর ঘুম পাচ্ছে খুব জোর। চলো, অনেক দিন মাকে দেখা হয় না, দেখে আসি গিয়ে। আর মেয়ে পড়তে চলে যাবে টাইম মতো, বর্মাশাই তো অফিসে গেছে। চলো দেখে আসি, তোমাদেরও সাথে নিয়ে যাই। তো দেখো ওই যে মায়ের কাছে চলে এসেছি। মা এখন আর চিনতে পারে না কাউকে, শুধুমাত্র দাদাকেই চিনতে পারে। আর মাসি, মানে দাদা আর মাসি মায়ের কাছে থাকে, তো ওই ওদের দুজনকেই চিনতে পারে, আর কাউকে চিনতে পারে না। একটু বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ তো করছে, কিন্তু মোটেও চিনতে পারছে না আর কি। তো যাই হোক, মা তো মাই হয়ে, চিনতে পারুক আর না পারুক। আর এই যে মায়ের সঙ্গে দেখা করে চলে এসেছি বাড়িতে। এসে একটু চা করে নিলাম। সকালবেলা যা কেচেছি সব শুকিয়ে গেছে দেখো জায়গা মতো। এই যে এসে ভাঁজ টাজ করে গুছিয়ে নিয়েছি, সন্ধে ফন্ধেও দিলাম। আর যাওয়ার আগে সমস্ত কাজ সেরে স্নান ধান করে পুজো টুজো করে তারপর তো গেছি। আর এই যে ডিনার বানিয়ে নিলাম এসে, আজ তড়কা বানিয়েছি আর গরম গরম রুটি। মাকে দেখে এসে না শরীর মন কিছুই আর ভালো লাগে না, কোনো কাজ করতেও ইচ্ছে করে না। কিন্তু সেটা বললে তো আর হবে না, বলো, পেট তো কথা শুনবে না কোনো। রুটিগুলো যখন বলের মতো ফোলে কি দারুণ লাগে না। চাটুতেও কিন্তু বেশ রুটি ফোলে, কিন্তু চাটুর 12টা বেজে যায় রুটি ফোলাতে গেলে। চলো, চাটুতেও সাকসেস হয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ। টাটা, গুড নাইট।